এই যে আমি রান্নাবান্না করবো বলে সবজি নিয়ে বসে পড়েছি। সবজি আমি কালকে থেকেই কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু আজকে রবিবার, আজকে কোথাও যাব না বলে অনেক রকম রান্না করবো। আজকে নিরামিষ করব, কালকে যেহেতু সোমবার সেহেতু আজকে আমি ভাবলাম নিরামিষ খাবো। চলো 5-6 রকম ভাজা করব, কিন্তু ব্যাড লাক, আমার ভাগ্যটা খারাপ। সেটা হচ্ছে আমি পাঁপড় রেখেছিলাম, দুটো পাঁপড় দু রকমেরই ভাই নষ্ট হয়ে গেছে। কি করব, মানে করতে গিয়ে দেখছি দুটোই কালো কালো হয়ে গেছে, ওই জন্য আর করতে পারলাম না। পটল ভাজা, বেগুন ভাজা, এই দুটো ভাজবো, আর একটু কুমড়ি ভাজবো। এই যে পটল আর বেগুনটা আগে আমি কুটে ভেজে নিচ্ছি। আর তরকারিও করব, 3-4 রকমের তরকারিও করব, যেহেতু আজকে নিরামিষ আর রবিবার নিরামিষ হচ্ছে, তাই জন্য এতগুলো পদ করব। কিন্তু পাঁপড় ভাজতে পারলাম না, আর চাটনিও করতে পারিনি। দেখো কী কী করলাম। ঢ্যাঁড়স ভাজবো, আচ্ছা যে মানে কালকে সোমবার করবো, তো তাই জন্য আজকে নিরামিষ খাবো। আর আমি তোমাদেরকে বললামই যে আমার এই চ্যানেলটা অনেক দিনের হয়ে গেছে। কেউ একটু কমেন্ট করে বলো তো যে এটা আর মনিটাইজেশন অন হবে কি না। আমি তাহলে অন্য কোনো চ্যানেল খোলার চেষ্টা করব। হ্যাঁ, এটা অনেক চ্যানেল হচ্ছেই না, ভিউয়ার্স কমিয়ে দিয়েছে, টাইমও সব কিছু করছি তাও হচ্ছে না। সেই জন্য মন থেকে ভেঙে গেছিলো যে আর ভিডিও দেবই না, দেওয়াই বন্ধ করে দিয়েছিলাম। কম দিচ্ছি না, সেই জন্য হয়তো হচ্ছে যায় না। চলো আমি আজকে রবিবার আনন্দে রান্নাবান্নাগুলো করে নিই। এটা কুমড়ি ভাজছি, কুমড়ো অনেক দিন ধরে ভাবছিলাম যে কুমড়ি ভাজবো খাবো, ভাজাই হয় না, আর খাওয়া তো দূরের কথা। কিন্তু মনটা আমার রান্নার শুরুতেই ভেঙে গেছে, ভাঙা মনে রান্না করছি বলতে পারো। সেটা হচ্ছে পাঁপড় ভাজতে পারলাম না। আর এই যে এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি করবো। নিরামিষ, সবই নিরামিষ বলছি বারবার, নিরামিষ। পুঁই শাকের চচ্চড়ি আমি কোনো সবজিটা আগে ভেজে নিয়ে ওরকমভাবে আমি করি না। এরকম আমি একবারই দিয়ে করেছি, আর একদম আমি জল দিইনি, একদমই জল দিইনি। যেটুকুনি শাক থেকে বেরিয়েছে ওইটুকুনি জল, ব্যাস। আর আমি দিইনি জল। খুব সুন্দর খেতে হয়েছিল। আমি খাওয়ার পর ভিডিও ভয়েস দিচ্ছি, তো তাই জন্য বললাম খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও কেউ করে দেখো, ভালো লাগবে। আর যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করলামই আগের একটা ভিডিও, নিরামিষ আজকে ভাত করিনি, আজকে রাইস করেছি, আর বাঁধাকপির তরকারি করছি, আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি করলাম, আর একটা করব পদ। তারপরে অতগুলো ভাজাভুজি করেছি। চলো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে পটল পোস্ত করছি। পটল পোস্ত 5টা মতো পটল ছিল, ওটাকে পটলগুলোকে প্রথমে ভেজে নিলাম। ভেজে নিয়ে আর ঢাকা দিয়ে ভাজলে তাহলে একটু সেদ্ধ হয়ে যায়। আর নুন হলুদ দিয়ে দেবো, আর পোস্তটা তো বেটে রেখেছিলাম, পোস্তটা দেবো। এটাতেও জল দিইনি, যেটুকুনি সেদ্ধ হয়েছে ভাজাতে, বাকিটা পোস্ত দিয়েছি, ওই ওর জল হয়েছে, সেটাতেও আমি জল দিইনি। আমার পটল পোস্ত বলো, শাক বলো, বাঁধাকপি তরকারি বলো, এগুলো না জল না দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে। অনেকে জল দেয়, কিন্তু আমার জল দিলে একদম ভালো লাগে না খেতে। আমি পোস্ততে একদম আমার জল দিতে ভালো লাগে না, যেন মনে হয় লেদা টাইপের হয়ে গেল, খেতে পারি না আমি একদম। জল না দিয়ে খুব সুন্দর পোস্ত ভালো লাগে খেতে। চলো রান্নাবান্না করে নিই, তারপরে চান করে তারপরে খেতে বসবো দুজনে। রান্নাবান্না করে নিয়ে আমি ততক্ষণে চান করে চলে এলাম। এই যে এবার আমি খেতে বসবো। তোমাদেরকে তো রান্নাগুলো দেখালামই যে রান্না করছি, এবার তোমরা দেখে নাও রান্না হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে পটল পোস্তটা, আর এটা হচ্ছে রাইস করেছি, পটল পোস্ত। আর এটা হচ্ছে আমার বাঁধাকপির তরকারি করেছি। এই যে বাঁধাকপির তরকারি, পুঁই শাকের চচ্চড়িও আছে। সবই যা রান্না করেছি সবগুলোই আর একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে পুঁই শাকের চচ্চড়ি করেছি, আর এই যে কুমড়ি ভেজেছি,
পটল, ঢ্যাঁড়স আর বেগুন একসাথে ভেজে রেখে দিয়েছি। আর বাটি দিয়ে এখানে ছাপ করি ভাই, বাটি তুলতেই পারি না। শেষে জাব করে নখ এরকম করে জাব করে তুলছি, বাটিটা সেটে গেছে ওর মধ্যে। দূর বাবা, বাটি আর ওঠে না, ভাতের সাথেই সেটে গেছে। এই যে আমি একটু সাজাতে আমি একদমই পারি না, যেগুলো আমি মানে খুব সচরাচর করি না, তো সেগুলো আমার দ্বারা হয় না। বাটি দিয়ে ভাতটা করে নিয়ে আর সব রকম ভাজাগুলো একসাথে দিয়ে নিলাম, দিয়ে তারপরে খাবো। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বারবার বলছি প্লিজ আমাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই। আবার রাত্রিরের কোনো মেনু নিয়ে তোমাদের সামনে শেয়ার করবো, ঠিক আছে? চলো টাটা।